ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তার শারমিন আক্তার সুইটিকে জড়িয়ে রোগী মৃত্যুর সংবাদ প্রচার করে তাকে সামাজিক ও মানসিক হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ভাঙ্গা বাজারে অনুষ্ঠিত সম্মেলনে সংবাদটির প্রতিবাদে সার্জন ডক্টর শারমিন আক্তার সুইটি এক প্রতিবাদ লিপিতে বলেন, প্রকাশিত সংবাদটিতে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। তিনি বলেন, গত 16 ফেব্রুয়ারি ভাঙ্গা গ্রিন প্রাইভেট হাসপাতালে 20 বছর বয়সী শ্রাবণী নামের এক প্রসূতিকে সিজার করিয়ে বাচ্চা প্রসব করানোর সময় ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়। শিরোনামের সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি জানতে পারি। গত 16 ফেব্রুয়ারি উক্ত হাসপাতালে সিজারের ব্যাপারে আমি কিছুই জানি না এবং উক্ত স্থানে আমি উপস্থিত ছিলাম না। এ বিষয়ে তিনি বলেন যে তিনি কিছুই জানেন না। ঘটনার পর খোঁজ নিয়ে জানা যায় উক্ত অপারেশনটি করেন অন্য একজন সার্জন। ডাক্তার শারমিন আক্তার সুইটি বলেন, আসলে ব্যাপারগুলো হচ্ছে এই যে একটা রোগী যে মারা গেল, এটা চিকিৎসা বা ভুল চিকিৎসা, এইটা তো আসলে আমি বলতে পারবো না, কারণ এই ঘটনাটা আমিও লোকমুখে শোনা। হ্যাঁ, তবে অপারেশনটা আমার করা না। এবং আমি যখন এই ঘটনাগুলো জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমার নাম ব্যবহার করা হচ্ছে সার্জন হিসেবে, আমি তখন হসপিটালে ফোন দিলাম। যেই দিন ওটিটা করা, যে সময় করা, রোগীর নাম, বাবার নাম, এইসব দিয়ে খোঁজ খবর করে আমি যখন ওদের কাছ থেকে ইনফরমেশন নিলাম, তখন দেখলাম যে না, ওখানে আমার নাম দেওয়া না, ওখানে অন্য একজন সার্জনের নাম দেওয়া, যিনি ওই দিন মানে ওই হসপিটালে অপারেশন করেন। আমি কোনোভাবেই এটার সাথে সম্পৃক্ত না। কেন আমার নাম ব্যবহার করলে, এটা আসলে যারা নাম ব্যবহার করলো তারাই আসলে ভালো বলতে পারবে, কারণ আমার পেছনে অনেক কুচক্রী মহল লাগানো। ওরা আমার ভালো ভালো যে সব জিনিসপত্রগুলোকে সবসময় অ্যাভয়েড করে, যেগুলো আমার না সেগুলো আমার নামে ওরা অপপ্রচার করে। এখন কেন করলো, কি সুবিধা, কি সুযোগ সুবিধা তারা পাবে বা তাদের কি উপকার, এটা আসলে তারাই ভালো বলতে পারবে। তবে আমি এই অপারেশনের সাথে ছিলাম না, এই অপারেশনের সার্জন আমি না। তো সংবাদকর্মী বা যারা সাংবাদিক, তাদের মাধ্যমে আমি সমস্ত সাংবাদিকদের কাছ থেকে একটা জিনিস আমার তরফ থেকে তাদের কাছ থেকে চাওয়া, যে আপনারা দয়া করে যে কোনো সংবাদ, সেটা সত্যতা যাচাই না করে সংবাদ মাধ্যমে বা কোনো সোশ্যাল মিডিয়ায় সেটাকে শেয়ার করা, কমেন্ট করা বা সেই সম্পর্কে কোনো কিছু করা থেকে বিরত থাকবেন। আপনারা যে কোনো জিনিস আগে যাচাই বাছাই করবেন, তারপরে সেটা আপনারা শেয়ার করবেন। কেননা এই একটা ভুল ইনফরমেশনের জন্য আমি সামাজিকভাবে, মানসিকভাবে খুবই হেয় প্রতিপন্ন হচ্ছি। আমার পারিবারিকভাবে আমি খুবই বিপর্যস্ত। এদের কাছে আমার আরও একটা অনুরোধ, আমি যে অপারেশন করি নাই, যেটার সাথে আমি কোনোভাবেই সংযুক্ত ছিলাম না, সেখানে আমার নামটা কেন ব্যবহার করা হলো এবং সেটা সংবাদ মাধ্যমে কি করে এত দ্রুত মানে ছড়ালো। তো আমি আপনাদের মাধ্যমে চাইবো যে আপনারা এই ঘটনাটা খুব দ্রুত করে এটা তদন্ত করেন এবং তদন্ত সাপেক্ষে এটা দ্রুত করে একটা পদক্ষেপ নেন, যাতে আমার মতো করে আর কেউ এরকম ভুক্তভোগী না হতে পারে। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার গোপাল দেব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ। খোঁজ নিয়ে জানা গেছে গত 16 ফেব্রুয়ারি তারিখে রোগীর অপারেশনটি করেন সার্জন ডক্টর সৈয়দা দিলশাদ বেগম দিশা।